প্রবাস জীবনটা অনেক কষ্টের জীবন। কত ভাই বোনেরা তাদের সব স্বপ্ন ত্যাগ করে এই প্রবাস জীবনে বছরের পর বছর পার করে দিচ্ছে। আর দেশে থেকে মানুষ যখন একটু কিছু পাঠায়, এই প্রবাসী মানুষগুলো খুব বেশি হ্যাপি হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা চলে আসলাম আমার চ্যানেলে আবার। সো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এত কিছু দেখতে পারতেছো, এগুলো সব আমার মা, আমার শাশুড়ি, আমার বোন পাঠাইছে আমার জন্য। সো অনেক দিন পরে ফ্যামিলির থেকে অনেক কিছু পাইছি, অনেক বেশি হ্যাপি লাগতেছে। সো আমার শাশুড়ি আমার জন্য এই পিঠাগুলো পাঠাইছে, প্লাস নাড়ু পাঠাইছে, ভর্তা পাঠাইছে, এই তো মজার মজার বিরিয়ানি পাঠাইছে। যেহেতু এখানে শীতের দিন পড়ে গেছে, সো এর জন্য আমার জন্য পিঠা সবার কাছে শুনি সবসময় যে শাশুড়ি কখনো মা হতে পারে না। কে বলছে শাশুড়ি মা হতে পারে না? শাশুড়িকে মা বানাতে হয়। তুমি যদি শাশুড়িকে মা ভাবো, তাহলেই শাশুড়ি তোমাকে মেয়ে ভাববে, এটাই নিয়ম। তো আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতোই সবসময় দেখে। এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো এই তো আমার শাশুড়ি আমার জন্য যে ভর্তাগুলো পাঠাইছে, যেহেতু এখানে আমি মুরগি মাংস এগুলো খেতে খেতে বোরিং হয়ে গেছি, এজন্য আমার শাশুড়ি এত কষ্ট করে আমার জন্য ভর্তা পাঠাইছে। আল্লাহ তাআলা তাকে সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক, আমি সবসময় এই দোয়াটাই করি। ও একটা কথা বলতে ভুলেই গেলাম, যারা যারা আমার পেজে নতুন, অবশ্যই প্লিজ আমার পেজটাকে একটা করে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে। অন্য একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।